গ্রামীণ এবং শহরের শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ প্রকল্প চালু। ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের কেন্দ্র করেই কিন্তু এই সহায়তার প্রদান করা হচ্ছে। এখন অনেক মানুষই প্রশ্ন করতে পারেন যে আপনারা এখান থেকে কিভাবে বিনিয়োগ নেবেন, আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোন কোন ব্যবসায় ঋণের পরিবর্তে বিনিয়োগ প্রদান করছে। অনেকে হয়তোবা দেখা যেতে পারে পোলট্রি ফার্ম করবে, অনেকে হয়তোবা গরুর ফার্ম করবে, বা দুগ্ধ বা গরু মোটাজাতকরণে হয়তোবা এমন কোনো কাজ করবে, বা অনেকে হয়তোবা কৃষি কাজ করতে চায় সেটা বাণিজ্যিকভাবে। সেক্ষেত্রে আপনি কিভাবে এইখান থেকে কত লক্ষ টাকা নিতে পারবেন এবং এই যে টাকাটা নিচ্ছেন নেওয়ার কতদিন পর আপনাকে পরিশোধ করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপ কিন্তু করেছে। তো এখানে মূলত বিশেষ করে যেই সকল শ্রেণীতে এই বিনিয়োগটা প্রদান করা হবে, দুগ্ধ বা গরুর মাংস মোটাজাতকরণ, মৎস্য খাতে, পোলট্রি এবং হাঁস, অন্যান্য লাইভস্টক, কর্মশালা, আসবাবপত্র অর্থাৎ কাঠের হয়তোবা জিনিসপত্র তৈরি, বেকারি, লাইব্রেরি, ছোট রেরস্তা অর্থাৎ ছোট হোটেল, লন্ড্রি, বাণিজ্যিক ব্যবহার বা প্রশিক্ষণের জন্য কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিনের দোকানে, টেইলারিং দর্জিদের, গার্মেন্টসে, মুদি, স্টেশনারি, কনফেশনারি, মেডিসিন, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যে সকল উদ্যোক্তা রয়েছে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যেই সকল দোকান রয়েছে, শাকসবজি বাণিজ্যিকভাবে চাষ, মাছ বাণিজ্যিকভাবে চাষ, জুতার ফ্যাক্টরি বা কাপড়ের ফ্যাক্টরি, ফল ইত্যাদি খুচরা বিক্রয় যারা করে তাদের। তো বিনিয়োগের ধরনের উপর ভিত্তি করে এখানে কিন্তু বিনিয়োগটা প্রদান করা হচ্ছে। বাই মুরবাহা টিআর, বাই মুয়াজ্জাল HPSM। তবে বিনিয়োগের সময়কাল রয়েছে। বাই মুরবাহা টিআর বাই মুয়াজ্জাল সর্বোচ্চ 1 বছর কিন্তু বিনিয়োগ করবে ইসলামী ব্যাংক, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। আর HPSM পদ্ধতিতে এখানে 3 বছরের মধ্যে আপনি যেই বিনিয়োগটা পাবেন সেটা পরিশোধ করতে হবে। এখন চলে আসে এই যে বিনিয়োগটা নিচ্ছেন যেটা সুদমুক্ত, এখানে বিনিয়োগের কিন্তু একটা প্রত্যাবর্তন হিসাব রয়েছে। যদিও এটা পরিবর্তনশীল, বর্তমান সময়ে এটা কিন্তু 9% ধরে দেওয়া হয়েছে, 100 টাকায় 9 টাকা। আর ইসলামিক ব্যাংকে যখনই আপনি বিনিয়োগ নেবেন সেক্ষেত্রে কিন্তু ইসলামিক ব্যাংক এখানে বলে দিয়েছে জামানতবিহীন বিনিয়োগ কিন্তু তারা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত করবে। আর জামানত সহ যে বিনিয়োগগুলো হবে সেই বিনিয়োগগুলো হতে কিন্তু সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত তারা প্রদান করবে আপনাকে কোনো একটা প্রোডাক্টের মাধ্যমে। তো ইসলামিক ব্যাংক কখনোই কিন্তু আপনাকে সরাসরি অর্থ প্রদান করে না। আপনার হয়তো বা পোলট্রি ফার্ম করতেছেন বা গরুর ফার্ম করতেছেন বা জুতার ব্যবসা করতেছেন, তো আপনার কোন প্রোডাক্টের দরকার আপনি তাদেরকে লিস্ট দিবেন, তারা কিন্তু সরাসরি বাজার থেকে বা সাপ্লায়ারদের কাছ থেকে আপনাকে প্রোডাক্টটা কিনে এনে দিবে। বুঝতেই পারতেছেন, তারা সরাসরি কিন্তু গ্রাহকদের হাতে অর্থটা দিবে না। যদিও কিন্তু আমি আপনাদের সামনে একটা ভিডিও প্রুফ দেখাইছি, ওই মানুষকেও কিন্তু সরাসরি তারা প্রোডাক্ট সরবরাহ করেছে এবং তিনি কিন্তু বর্তমান সময়ে সফল। তাহলে আপনি সফল হতে পারবেন না কেন? তো এখন প্রশ্ন হচ্ছে কোথায় বিনিয়োগ করতে হবে আর এখানে কাগজপত্রের কি প্রয়োজন হবে। তো বিনিয়োগ নেওয়ার জন্য অবশ্যই ইসলামী ব্যাংকের সরাসরি ব্রাঞ্চে গিয়ে আপনি যে কোনো অফিসারকে বললেই কিন্তু এই বিষয়টা হবে না। তো বিনিয়োগটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সরাসরি যে লোন ডিভিশন রয়েছে সেই লোন ডিভিশনে কিন্তু আপনাকে কথা বলতে হবে। আর আপনাকে কিন্তু মিনিমাম ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তা আগে থেকেই হতে হবে, যেটা মূলত ভিডিওর প্রথম দিকেই বলে দিয়েছি। এখানে কথার ভাঁজ বোঝারও কিন্তু অনেক ধরনের সিস্টেম রয়েছে, আদারওয়াইজ কিন্তু আপনি বিনিয়োগটা নিতে পারবেন না। এবং বিনিয়োগটা নিতে গেলে আপনার হয়তোবা 2 জন জামিনদারের প্রয়োজন হবে, চাকেও হয়তোবা স্বকর্মশীল হতে হবে, আপনার ইসলামী ব্যাংকে লেনদেন থাকতে হবে, অথবা অন্য ব্যাংকে লেনদেন থাকলে সেটার স্টেটমেন্টের প্রয়োজন হবে। তো ব্যবসায়ীদের জন্য এখানে বিনিয়োগ নিতে গেলে ঋণের পরিবর্তে তো এখানে কিন্তু ব্যাংকে লেনদেন থাকা খুবই জরুরি, হালকা সামথিং হলেও কিন্তু। তো এখানে জামানতের উপর ভিত্তি করে যেই সকল প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন হবে যেটা জানিয়ে দিচ্ছি। 3 লাখের উপরে স্থাবর সম্পত্তি প্লাস লিকুইড সিকিউরিটিজে মেশিনারি বা লিয়েন প্লাস পিজি বা ইনভার হাইপিকোটেশন। পিজি এর বিরুদ্ধে অবশ্যই যথাযথ তত্ত্বাবধান এবং সমস্ত ক্ষেত্রে পুনরুদ্ধারের জন্য ফলো আপ নিশ্চিত করতে হবে। আর অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংকের আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে এটা কথা বলতে হবে। ইসলামী ব্যাংকের আপনি এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গেলে কিন্তু তারা এখানে বিনিয়োগ দিতে পারবে না, তাদের কাজটা অন্য হয়ে থাকে। তাই অবশ্যই ইসলামী ব্যাংকের যে কোনো শাখা
বা উপশাখায় যেয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি যিনি বিনিয়োগটা নেবেন তার এনআইডির ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং যারা গ্যারান্টর রয়েছে তাদের এনআইডি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবিরও কিন্তু প্রয়োজন হয়ে থাকবে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। আরও ইনফরমেশন জানার জন্য ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বারে সরাসরি মিনিট কিনে ফোন দিতে পারেন।